সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। ভাই, দুঃখের বিষয় বলতে হয় এই জায়গায় যে আসলে আমরা রিক্সা ব্যবসার সাথে জড়িত। আমাকে একটা পরিচয় হলো রিক্সার ব্যবসা। আসলে এটা একটা ব্যবসা না, কাজের শেষে ভিক্ষার, ব্যবসা শেষে রিক্সা। এই কথাটা আমি মাঝে মধ্যে বলে থাকি, কারণ আমার গাড়ি সাধারণত আনসারে দরিয়া গায়ে গাড়ি নাম থেকে মোর কাছে দেখার বিলও নাই, স্লিপও নাই। আমি এতটা ভুক্তভোগী ভাই। তো এটার সাথে লাগিয়ে থাকার একটি কোরআন শরীফ যে লোক বানায়, উনি ওইটা সম্বন্ধে বুঝতে চায় না। ওইটা বানানোর শেষে ওইটার উপরে একটা নর্মাল কাগজ দিয়ে একটা আস্তর দেওয়া হয়, ওইটার উপরে একটা আর একটা কাগজ লাগানো হয়। যদি কোনো লোক এরকম কোরআন শরীফ পড়তে যায়, সর্বশেষ চুমানা ওই নর্মাল কাগজটার উপরে দেয়। ওইটার চেয়ে বেশি দামের কাগজটা হলো ভিতরে। ওইটার সাথে যখন ওইটা লাইগা রয়েছিল তখন ওইটার দাম এত হয়েছিল। আমরা চাইতে আছি ঢাকা মহানগর উত্তর দক্ষিণে রিক্সা সংগঠনের সাথে যারা আছি, আমরা সবাই একসাথে লাইগা থাকবো। এই নিয়ে আমাদের সর্বপ্রথম চ্যালেঞ্জ। আজকে আমরা পুলিশ কমিশনারের কাছে চলে গেছিলাম। কোনদিন পুলিশ কমিশনার তো দূরের কথা, এই রিক্সার মহাজনকে এলাকার নেতাও ডাকে নাই। আজকে পুলিশ কমিশনার সরোয়ার আলম, ওনার সাথে আমরা মিটিং করছি, নাজমুল ওনার সাথে আমরা মিটিং করছি অসংখ্যবার। ওই ডিপি অফিসে আমরা মিটিং করে আসছি এই রিক্সার ব্যাপারে। আমাকে হাত এখন লম্বা, প্রত্যেকটা জায়গায় না, শুধু খালি সারা বাংলাদেশে এরকম 40 লক্ষ লোক এই ঢাকার ভিতরে বসবাস করে রিক্সার সাথে জড়িত। আমরা এখন আর একা নাই, আমাদের একা ভাবারও কোনো সুযোগ নাই। যদি মিরপুরে যেরকম কর্মকাণ্ড হয়েছে, এই 5ই আগস্টের পরে দ্বিগুণ গাড়ি ঢাকার শহরে হয়েছে। ইচ্ছা করলে শুধু খালি ঢাকা না, যাত্রাবাড়ি থেকে বাজার 1 কিলো ওদিকে মেরুল বাড্ডা, কুড়িল, বিশ্বর, যাত্রাবাড়ি যত জায়গা আছে সব আমরা বন্ধ করে দিতে পারি, এই ক্ষমতা আমরা রাখি। ঢাকার শহরে শুধু খালি রিক্সা আছে, ঢাকার শহরে মাত্র 15,000 সিএনজি। ওরা যদি একটা মিটিং ডাকে ঢাকার ভিতরে ধর্মঘট করতে পারে, তো 15,000 তো আছে আমার এই কালীবাড়ি সবুজবাগে। আমরা কোনো দুর্বল না। আমাকে দীর্ঘ টাকা আমি কাঠ ব্যবসায়ী যারা করছে, ওই কাঠ ব্যবসায়ীরা আমি প্রত্যেক সপ্তাহে 65,000 করে টাকা দিছি, তার মন পাই নাই। আজকে 14 মাস এইটা আমার দিতে হয় না। এইটার সাথে লাগুক, যদি এইটার সাথে লাগিয়ে থাকি, বিগত দিনে যারা পিছনের বন্ধ করে আসতে পারে, প্রত্যেকটা লোকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আর এই রিক্সার ব্যবসা করতে হলে প্রত্যেকটা বিপদ আসবে, এটা অবাক ভাবার মতো কোনো অবকাশ নাই। যদি এই বিপদ আসার আগে যদি আমরা এটার সাথে লাগিয়ে থাকি, তাইলে আমরা একদিন তো ইনশাল্লাহ সফল হইয়া ওই হাইকোর্ট থেকে বলছিল অটো গাড়ি চলবো না, শাহবাগ থেকে বাজাইয়া প্রেস ক্লাবের একদিনের মিটিং এ, ওদিনকে শুক্রবার ছিল, বন্ধের দিন থাকার পরও 5টা বাজে ঘোষণা দিছে রিক্সা চলবো। আর এই কারণে আজকে 14 মাস আমরা চালাইতে আছি। কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। তাইলে এখন এটার সাথে লাগতে হইব, হাত মোটা করতে হইব, শক্তিশালী করতে হইব। আর শক্তিশালী করতে হইলে এই সবুজবাগের লোক আমার লাগবো। এই সবুজবাগের লোক থাকবো। প্রত্যেকটা ঢাকা শহরে 50টা থানা আছে, এর ভিতরে মাত্র 4-5টা থানায় রিক্সা নাই, এছাড়া সমস্ত থানায় রিক্সা আছে। আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে তারপরে এই কাজ করে আমরা এই রিক্সাকে এককালে মেন রোড পর্যন্ত নিয়ে যাবো। আমাকে কোনো বাধা দিয়ে রাখতে পারবো না। আমাকে বিদেশে বাড়ি করতে চাই না, আমরা বাংলাদেশে থাকতে চাই। যারা আমাকে এই রিক্সার ভিতরে যারা ষড়যন্ত্র করে, কালা গ্লাসের গাড়ির ভিতরে বইয়া যারা নাটকীয় কথা করে, যারা হাইকোর্টের মতো বড় বড় জায়গায় বলে যারা আমাকে এই রিক্সার ভিতরে ঝামেলা করে, এর প্রত্যেকটা লোক দেখবেন আগামী 5 বছরের ভিতরে বিদেশে যায় বেগম পাড়া করছে, কিন্তু আমরা বেগম পাড়া করুম না। প্রথমে আমার দাবি এই এলাকার এই সবুজবাগ থানা সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, অন্যান্য কর্মকর্তা যারা আছে, প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপে যদি কেউ থাকে, যদি কোনো গাড়ি হয় আমরা উদ্ধার করুন। কারো মামলা মোকদ্দমা হয়, আমরা এটা দেখুন। রিক্সার ড্রাইভার মৃত্যুবরণ করলে হাত পাততে হয়, আমরা এই কমিটির মারফতে এই হাত পাতা বন্ধ করে ওর বাড়ি কুষ্টিয়া তুই থাকি, তাহলে আমরা 13,000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে আমার বাসাতে 600 মানে পৌঁছে দিব। আমাদের এইটার সাথে যদি লাগিয়ে থাকে, আর একটা সুযোগ আছে। এখনকার যে বর্তমান পুলিশ কমিশনার, উনি বলছিল যাবো না বারকোড দিব। এই সমিতিতে যারা থাকবো, যার বেশি আশা কুশা থাকবো, যে বেশি পকেটে হাত দিব, ওরাই আমরা এই বারকোড দিব ইনশাল্লাহ। এই বারকোড আনার জন্য কিছু অর্থ খরচ হইব। এই ব্যাপারে আমার মহানগরের কমিটির সাথে বুঝিয়া যেসবকে যে চান্দার দরকার হয়, যেসবকে যে অর্থের দরকার হয়, আমরা সামথিং ভাবে এটা দিয়া আমরা ওনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমার প্রশ্ন হয়েছে এটা যে আমরা রিক্সা ব্যবসা করি ঠিক, আমাকে লাশ বয়স, এখন অন্য কোনো কাম করার সুযোগ নাই। আমাকে একটা গাড়ি 1 থেকে 1.5 লক্ষ টাকা, একটা গাড়ি মিশুক গাড়ি 1.5 লক্ষ টাকা লাগে, একটা রিক্সা বড় রিক্সা বানাইতে গেলে 80-85,000 টাকা লাগে। যেই গাড়ি যেই গাড়ি বুয়েট
টাকা দিছে, ওই গাড়ির প্রথম দাতা হইল গিয়া আকিস কোম্পানি। এই আকিস কোম্পানি ই রিক্সা যারা তৈরি করছে, এইটা একটা ব্র্যাক কোম্পানি এটার হাত বদল করছে। এই ব্র্যাক কোম্পানি ওরা করে মাত্র একটা লোন দিব, লোন দিয়ে একটা গাড়ি দিব, দেওয়ানোর পর ওই গাড়ি দেখতে ভালো সুন্দর, এইটা সেটা নানান কিছু করে আমাকে ড্রাইভারে চাপায় আমাকে নিয়ে দিব। সর্বপ্রথম আজকে থেকে একতাবদ্ধ হব, ওই ই গাড়ি আমি আমার গ্যারেজে আমি রাখবো, নয় কারে না। ওই গাড়ি আমরা চালাবো না, কিনবো না, কিনতে দিব না। তবে এই গাড়ি কিনবো, আমার মহানগরী কমিটির সাথে যোগাযোগ হইব, আমার একটা গাড়ি দিব, আমার একটা গাড়ি দিব, আমার একটা গাড়ি দিব, আমার একটা গাড়ি দিব। তারপর আমরা ওই গাড়ির সাথে আমরা যোগাযোগ করব। আজকে যদি এই সবুজবাগ থানার কমিটিতে যদি 145 জন মহাজন থাকে, এই 145 জন মহাজন যদি এক হয়, এই নির্বাচনের সময় এই এমপি, এই কমিশনার, ওই লোকে করে এরকম সেলুট দিয়ে কথা বলতে হবে। কারণ আমার সাথে রিক্সার ভিতরে যে সবচেয়ে বড় কারিগর, সবচেয়ে বড় ভোটার, আমরা বড় ভোটার দিয়ে থাকি। যদি ফিয়ার নির্বাচনের কথা হয়ে যায়, জামাত যেই নির্বাচন চায়, ওই নির্বাচন যদি হয়, তাহলে ঢাকার শহরে আমরা 5টা সিট দিতে পারি রিক্সাওয়ালারা। আমাদের দুর্বল ভাবার কোনো কথা নাই। প্রত্যেকটা পয়েন্টে আমাদের 250টা 100 রিক্সা থাকে, আমরা দুর্বল ভাবি না, আর আমরা দুর্বল হইতে চাই না। আমারও এখন বাদ দিতে হইলে আমার পেটে বাদ দিতে হইব, আমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হইব, আমার মৃত্যু পর্যন্ত বাধা দিতে হইব। তাইলে আমি এই গাড়ি চালান বন্ধ করবো, মানলে আমি বন্ধ করুম না। অনেক কথা হয়েছে ভাই, আমার নেতৃবৃন্দ আছে, আমরা একটা কথাই বলবো, কাজ আমাকে একটাই, আমরা এটার সাথে লাগিয়ে থাকবো। যখন কোনোদিন এরকম ঝামেলা হয়, আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা হাইলাইট করে দিম, আর হাইলাইট করে দিলে আমরা সঙ্গে সঙ্গে যাইয়া পুরো ঢাকা বন্ধ করে দিম, সারিয়া দেবা কান্ডিয়া বাসি না, এমন একটা শব্দ আইব। আমাদের আবার এই শুক্রবার মতো সময় একটা লাইসেন্স দিয়ে দিব, আমরা লাইসেন্স পাইম। আমরা ড্রাইভিং লাইসেন্স তো সিটি কর্পোরেশন হাইলাইট করে দিব, সরকারি ভাবে লাইসেন্স দিব। ওই যারা আমাদের লাইসেন্স দেয়, ওই লাইসেন্স আমাকে না, ওটা হলো নাটক। মনে করছে ব্যবসা করছে, ব্যবসা করতে পারবো, সম্ভব না। ব্যাগ এক পালায় মাবা সম্ভব না, রিক্সার ড্রাইভার এক পালায় মাইবা এই গাড়ি দিতে পারবো না ইনশাল্লাহ। এই ব্যাপারে আমরা তদারক থাকবো। আমাদের সামনে যারা আছেন তারা কথা বলবো, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।